হোয়াট ইজ দিস? ছাত্রলীগের মতো বর্বর যারা আচরণ করে তারা ছাত্রলীগ আমাদের কাছে। আমারে কামড় দেয়, এটা কোন ধরনের আলাপ? তারা এই যে আমরা দেখেছি ভিডিওতে তারা হাতের ইউজ করেছে, তারা ঘুষি মেরেছে, ধাক্কা দিয়েছে, আমাদের একটা ছেলের টি শার্ট তারা ছিঁড়ে ফেলেছে এবং তারা এখনো বলতে চায় যে আমরা উগ্র। তাদের অনেকেই তো পোস্ট করছে যে আমরা উগ্র। আপনার কি মনে হয় যে আমাদের টি শার্ট ছেঁড়া হয়েছে, আমাদের হাত ভেঙে গেছে, আমাদের হাত ব্যান্ডেজ, আমরা উগ্র? আমরা তো পোস্ট করিনি, তারা নিজেরা ছবি পোস্ট করছে, কিন্তু আমাদের ছবি কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে পোস্ট হচ্ছে। কিভাবে তারা আমাদের গায়ে হামলা করেছে, আমাদের মেয়েদেরকে টাচ করেছে এবং তারা এটাকে জাস্টিফাইড করছে। তারা যদি ছাত্রলীগকে পুনর্বাসন করতে চায় এটা তাদের ব্যক্তিগত ইচ্ছা, যদি না করতে চায় তাহলে তো দাবি কেন্দ্রিক থাকার তো প্রশ্ন আসে না। আর ছাত্রলীগের মতো বর্বর যারা আচরণ করে তারা ছাত্রলীগ আমাদের কাছে। বর্বর আচরণ যারা না করতে পারে তারা কখনোই এরকম করতে পারে না। কারণ আপনারা দেখেছেন যখন আমরা মপ নিয়ে গেছি আমরা কিন্তু কোনো হাতাহাতি করিনি, আমরা স্লোগান দিচ্ছিলাম বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমরা ভিতরেও ঢুকেছি স্লোগান দিতে দিতে, আমাদের মেয়েরা স্লোগান দিচ্ছিল, আমরা কিন্তু কাউকে ধাক্কাও দেইনি, কিন্তু তারা আমাদের গায়ে হাত তুলেছে। দাবি বরাবরই রাজনীতি করে, তারা রাজনৈতিক কারণেই অনেক পরিচিত। আমরা রাজনৈতিক কারণে পরিচিত না, আমরা দেশপ্রেমিক হিসেবে পরিচিত। দেশপ্রেমিক আর রাজনীতির ট্যাগ একরকম হয় না। আমরা দেশকে ভালোবাসি, আমরা দেশের হয়ে ভাবি, এই জন্য আজকে আমরা দাঁড়িয়ে বলছি যে না, আমরা মানি না, আমরা তাদের এই তথাকথিত রাজনীতি মানি না, দাবি কেন্দ্রিক রাজনীতি। এর আগেও আমাদের সাথে অনেকেই আছে, আমরা বলবো না যে দাবির সবাই নেগেটিভ, আমাদের সাথে কিন্তু অনেকেই পোস্ট দিয়েছে, উমা বাপু পোস্ট দিয়েছে, দাবি আবার দাবি কেন্দ্রিক রাজনীতি করতে গিয়ে ব্যর্থ। তার মানে সে আমাদের পক্ষ হয়ে কথা বলেছে, তার মানে দাবি কেন্দ্রিক রাজনীতি ছাড়তে হবে, এটা ডাকসু না ভাই। দেখেন, এটা সবাই জানে আন্দোলনে কার ভূমিকা কতটুকু, কিন্তু আমরা আমাদের পার্সোনালিটির জন্য মিডিয়ার সামনে এসে চিল্লাপাল্লা করিনি, তারা চিল্লাপাল্লা করেছে, এই জন্য তাদেরকে মানুষ চিনে। এখন যদি আমাদের মনে হয় যে আমরা এখনো সেফ না, আমরা চিল্লাপাল্লা করবো। আমরা কারো হাতে এত কষ্ট করে আমাদের প্রাইভেটের জান দিয়ে আমাদের মহানগরের আমাদের এলাকার ছেলেপেলেরা মারা গিয়ে আমরা দাবিকে কোনো কিছু হাতে তুলে দিব না। আর মোয়া খাওয়ার সময় শেষ, মোয়া অনেক খেয়েছে, ওই কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে উপদেষ্টা শুরু করে সব মোয়া খাওয়া শেষ। এখন যদি রাজনীতি করতে হয় প্রপার ওয়েতে করতে হবে, সংস্কার যদি শুরু করতে হয় রাজনৈতিক কেন্দ্র থেকে শুরু করতে হবে। বাইরের ওই তথাকথিত সংস্কার করছি এই শব্দ দিয়ে সংস্কার করা যাবে। স্বাধীনতার পরে সংস্কার দরকার, সেই সংস্কারের জন্য আমরা চাইনি যে আমাদেরকে নিয়ে বিরূপ প্রতিক্রিয়া ক্রিয়েট হোক, মানুষ উল্টো কমেন্ট করুক, মানুষ বাজে কথা বলুক, কোনো ধরনের মব ক্রিয়েট হোক, মানুষ আমাদের স্বাধীনতাকে বেহাত করুক। কারণ আমরা বাঙালিরা এখনো বিশ্বাস করি যে আমরা স্বৈরাচার চাই না, আর কাউকে চাই আর না চাই, আমরা স্বৈরাচার চাই না। সো সেই জায়গা থেকে আমরা ভেবেছিলাম যে আমরা যতটুকু সমঝোতার মাধ্যমে জিনিসটা সমাধান করা যায়। বারবার আমরা চেষ্টা করেছি যে আমাদের সমঝোতা হবে, আমরা একটা সুষ্ঠু রাজনীতি করব, সংস্কার হবে, দেশের উন্নতি হবে, দেশের প্রতিচ্ছবি পরিবর্তন হবে। কিন্তু যেহেতু আমরা এখন সবচেয়ে ক্রিটিক্যাল মোমেন্টে দাঁড়িয়ে, যেখানে রাজধানী ছিনতাই ধর্ষণ বেড়ে যাচ্ছে, ওই মোমেন্টে দাঁড়িয়েও তারা তাদের দাম্ভিকতাকে প্রায়োরিটি দিচ্ছে, আমাদেরকে প্রায়োরিটি না দিয়ে, আমাদের ছাত্র সমাজ, জনতা, জনগণ, রাষ্ট্রকে প্রায়োরিটি না দিয়ে, তাদেরকে আমরা চাই না।